হুম। টাকের ওপর খাড়ি দিয়ে কে যেন কি সব লিখেছে। কই হিসেবটা হলো? এই হলো বলে। কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠলো না। কতদিন বললে? ওজন কত? জানি না। 250-এর। সে কি? পোটলা রজনী তো 21-এর। সে আমার চেয়েও 1.5 বছরের ছোট। সে তোমাদের হিসেব অন্যরকম। তাহলে লিখে নাও, ওজন 250-এর, বয়স 37। আমার বয়স হলো 8 বছর 3 মাস। বলে কিনা 37। হুম 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 হুম। বাড়তি না কমতি? সে আবার কি? বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? বয়সটা কি আবার কমবে নাকি? তা না হয় কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি। কোনো দিন দেখব বয়স বাড়তে বাড়তে একেবারে 60-70-80 বছর পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। তা তো হবেই। 80 বছর হলে মানুষ বুড়ো হবে না। তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স গুড়িয়ে দেই। তখন আর 41-42 হয় না, 39-38-37 করে বয়স নামতে থাকে। এমন করে যখন 10 পর্যন্ত নামে, তখন আমার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠলো, এখন আমার বয়স হয়েছে 13। তোমরা একটু আস্তে আস্তে কথা কও। আমার হিসেবটা চটপট ছেড়ে নেই। একটি চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নেই। কি যে বলি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, শোন। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে ঘুমোতে হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোকস্বরের সেপাই পল্টন হই হই রই রই মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষে আর যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আঙ্কেল মক্কেল সবাই বলে, ভালো কথা, ন্যাজ নেই কেন? ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারলো না, সব সুর সুর করে পালাতে লাগলো। বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল। কই না, কিসের বিজ্ঞাপন? কেমন হয়েছে? সবটা তো ভালো করে বোঝা গেল না। হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খাদ্যের ছিল, তার ছিল টোকো মাথা। তখন ওই টিপ মাথা, যে মাথা টিপে টিপে ঢোল খেয়ে গেছে। হয়ে গেছে, কই দেখি। এই দেখো। ও মা, ও পিসি, ও শিবুদা। লাগলো নাকি? 60-60। ও মা গো মা, কি হলো এ? মাথা তো খুব ব্যথা করছে। 61, 62, 64। 65। কই হিসাবটা তো দেখালে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি হিসেব হলো পড়ো দেখি।
এসব কি লিখেছে আবোল তাবোল? ওই সব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব জিতবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে বলে নিতে হয়। হিসেবটা দেখবি নাকি? তা বেশ করেছো, কিন্তু আসল হিসেবটা কি হলো তা বললে না। হ্যাঁ, তাও তো বলা হয়েছে। ওহে শেষ দিকে পড়ো তো। 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জামা 2/0, শের খরচ 37 বছর। দেখেই বোঝা যাচ্ছে একটা এলসিএম নয়, জিসিএমও নয়, সুতরাং এটা তৈরাসিক অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 2.5টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো তৈরাসিক। এখন আমার জানা দরকার তৈরাসিক চাও না ভগ্নাংশ চাও। আচ্ছা দাও তাহলে একবার জিজ্ঞেস করে নি। ওরে বুধরে কেন ডাকছিস? কাকেশ্বর কি বলেছে শোন। কি বলছে? বলছে তৈরাসিক না ভগ্নাংশ। কাকে বলছে ভগ্নাংশ? তোকে না আমাকে? তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না তৈরাসিক। আচ্ছা তৈরাসিক দিয়ে দে বল। বুধেটার যেমন বুদ্ধি তৈরাসিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশ নাও, তুমি ভগ্নাংশ দাও। তাহলে 2.5 গোটা 2 সের বাদ গেলে রইল ভগ্নাংশ 1/2 সের। তোমার হিসেবে হলো 1/2 সের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন, আর পরের আরও মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের কার্টুন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।